হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলেছি খামারে। এটা হচ্ছে আমাদের খুব কাছের খামার। এটা হচ্ছে পুকুর পাড়ে আমাদের বোরিং সাইডে খামার, দক্ষিণ শহরে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি খামার দেওয়া হয়েছে, কিন্তু গরু পর্যাপ্ত পরিমাণ নাই। ইনি কী করেছেন, চাকরি করতেন, চাকরি ছেড়ে কী করেছে, খামারে যোগ দিয়েছে। বলছে চাকরি করে কিছু হচ্ছে না, পরের আন্ডারে খেতে শুধু কী হচ্ছে, ডাল ভাত খেয়ে বেঁচে থাকছে আর কি। তো ভাবছে নিজে কিছু করবো, নিজে উদ্যোক্তা হয়ে চাচ্ছে, সেই জন্য কী করেছে, ছোট্ট একটা প্লট টিন সেট করে খামার দিয়েছে। আপনাদের পুরো খামারটা ঘুরে দেখাচ্ছি এবং পাশে থাকবেন। যদিও আমার বন্ধু বললো পর্যাপ্ত গরু নাই, কিন্তু গরু আছে কিন্তু অনেকটাই। গরুর দাম কিন্তু অনেক। এখানে কয়টা গরু আছে? এই পাশে আছে 4টা। হ্যাঁ, আর এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন। আপনারা অনেক সময় বলেন যে খামারের ভিডিও ছাড়ে, কিন্তু কি খামার কীভাবে করবো, বা যে খামারের টিন সেট কীভাবে করবো, এবং সেট খামারের যে ধরনটা দেখতে পাচ্ছেন, মাঝখান দিয়ে রাস্তা করবেন, তাহলে দুই দিকে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। তার সিস্টেমটা অনেক সুন্দরভাবে করেছে যে আপনারা গরুতে খাবার খাচ্ছে কিন্তু খাওয়া দিতে পারছেন না, এবং গরুকে সাইড করে খাবার দিতে হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন তারা মাঝখান দিয়ে একটা রাস্তা পথ করেছে, যাতে দুই দিকে খাবার দিয়ে দিবে, আর গরুকে কিছু বলবে না, এবং গরুকে আরামসে খাবে। এই যে এ পাশে গরু আছে। এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে এই দুই পাশে খাবার দেওয়ার জন্য সিস্টেম করা হয়েছে দুই রকমভাবে। এই যে এখানে খড় দেওয়া হয়, আর এখানে পানি জাতীয় জিনিস দেওয়া হয়। দেখতে পাচ্ছেন সিস্টেমটা? এই যে যেমন এখানে দেওয়া হয়েছে কি বলা, গুঁড়া, আর এখানে দেওয়া হয়েছে চারা এবং ঘাস। যে ঘাসগুলো ভিডিও করেছি দেখলাম, এই ঘাসগুলো দেওয়া হয়েছে, এবং নানা জাতের খাদ্য দেওয়া হয়েছে। এগুলো যে গাভী গরু দেখতে পাচ্ছেন, গাভী গরু, এগুলো দুধ দহন করা হয়। সকালে দুধ দহন করা হয়েছে, যেহেতু দুধ ভিডিও করা হয়নি, নেক্সট ভিডিও অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ, এই যে তাছাড়াও এটার একটা বৈশিষ্ট্য আছে খামারটার, সেটা হচ্ছে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এ পাশে আছে, এবং এই যে পাশ দিয়ে একটা ড্রেন করা হয়েছে, যাতে ময়লাগুলো যাতে সুন্দর করে এখানে ফেলতে পারে, এবং পানি দিয়ে সুন্দর করে ধৌত করতে পারে। তাছাড়াও এ পাশের তুলনায় এ পাশটা একটু নিচু হবে, যেহেতু পানি দিলে নোংরাগুলো এ পাশে চলে যাবে, তাই না? এরকমভাবে আপনারা খামারটা করবেন। আর এই যে যেহেতু এখন গরমকাল, তাপ হচ্ছে অনেক, তার জন্য এই টিনটা একটু উঁচুতে হলে ভালো হয়। আর বেশি ফ্যানও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখন করা হয়নি, যেহেতু নতুন খামার দেখতে পাচ্ছেন, খামার পর্যাপ্ত করা হয়নি। তার খামারটা আরও মেরামত করে আবার গরু আরও নেবে, যেহেতু দেখতে পাচ্ছেন অর্ধেক গরু আছে, অর্ধেক গরু নাই। তাছাড়াও এই চারিপাশে কোনো বাউন্ডারি দেওয়া নাই, যাতে আলো বাতাস আসতে পারে এবং গরম বেশি না হয়। তো সিস্টেমটা স্পেশালি যে খামারের যে ধরনটা, এবং খামার যে তৈরি করা হয়েছে, টিন সেট থেকে শুরু করে যে খাবারের যে বলে নাইন বলে বা যাই বলুক, অনেক সুন্দর করে তারা করেছে। সবগুলো গরু কালো, সবগুলো অস্ট্রেলিয়া গরু। এগুলো এমন আছে একটা আইরা গরু, বাছুর আছে, বাছুর। আর এই পাশে ছোট গরুগুলো রাখা হয়েছে, এখন সেগুলো দেখানোর চেষ্টা করি। এগুলো হচ্ছে বাছুর, এগুলো হচ্ছে বাছুর। এই পাশে কয়টা বাছুর আছে? 4টা। হ্যাঁ, 4টা বাছুরের 4টা। ওগুলো গাভী রাখা আছে, এদিকে বাছুর রাখা আছে। এখানে আরো অনেক গরু রাখা যাবে, দেখতে পাচ্ছেন। এগুলো যথেষ্ট পরিমাণে জায়গা করে রাখা হয়েছে। আস্তে আস্তে যেহেতু এই গরুগুলো থেকে বাছুর হবে, রাখা যাবে, সেভাবে তৈরি করা হয়েছে। তো খামারটা আস্তে আস্তে বৃদ্ধি করবে তারা, যেহেতু নতুন খামার মনে হচ্ছে। হ্যাঁ, আর এই যে পাশে মাছের খামার রয়েছে, মাছের খামারটা দেখানোর চেষ্টা করি। গরুটা একটা হয়ে যাক। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।